আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো ভিউয়ার্স, ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার এর নিয়ে অনেকেই হয়তো অনেক ভিডিও দেখছেন যে মোবাইল দিয়ে ভিডিও করে কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। ভিউয়ার্স, আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও করে ভিডিও ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করবেন। আমার কাছে দুইটি উপায় আছে যে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করার। এর ভিতরে একটি উপায় যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারেন, কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়া। যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় ভিডিও করে, রিভিউ ভিডিও আমার মতো করে ব্যাকগ্রাউন্ড আপনার পিছনে যদি কোনো গাছপালা কোনো দৃশ্য থাকে সেটা আপনি খুব সুন্দরভাবে ব্লার করে নিতে পারবেন। সেটা আমি দেখিয়ে দেবো পয়েন্ট নাম্বার 1-এ যেটা দেখাবো। আর পয়েন্ট নাম্বার 2-তে দেখাবো যে আপনি এখন যে ব্লারটা দেখতেছেন আমার পিছনে, ঠিক এই রকমের ব্লার আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। আমি যে এই মোবাইল দিয়ে রেকর্ড করে আপনাদের দেখিয়েছি যে এইটা কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা ব্লার করা, সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল। এই জন্য আমরা সরাসরি চলে যাব কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশন আছে, এটার তো আপনারা অনেকেই সবাই চিনে থাকেন, তাই আমি সরাসরি চলে গেলাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তারপর আমরা এই যে প্লাস যে একটা আইকন আছে, ঠিক এই প্লাস আইকনের উপর একবার টাচ করে দিলাম। রেশিও আছে, ঠিক এটারে সিলেক্ট করে দিলাম। জাস্ট সিলেক্ট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন এইখানে আমি যেই ভিডিওটা ব্লার করব, প্রথম যে উপায় আর কি বলছি, আপনি দুইটা উপায় আপনাদের দেখিয়ে দিব ভিডিও ব্লার। আর সের ভিতরে প্রথমটি যেভাবে আপনারা করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি। তারপরে যে মিডিয়া যে একটা অপশন আছে, ঠিক মিডিয়ার উপর একবার টাচ করে দিবেন। যেই ভিডিওটা ব্লার করবেন ঠিক সেই ভিডিওটা এই জায়গা থেকে সিলেক্ট করে নিলাম। জাস্ট আমি এই জায়গা থেকে সিলেক্ট করে নিলাম। জাস্ট আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইটা কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে রেকর্ড করা, কোনো প্রকার গ্রিন স্ক্রিন কিছু না। এখন জাস্ট আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার করব। তাই এই জন্য ব্লার করার জন্য যে লেয়ার যে একটা অপশন আছে, ঠিক লেয়ারের উপর একবার টাচ করে দিলাম। ইফেক্ট যে একটা অপশন আছে, ঠিক ইফেক্টের উপরে টাচ করে দিলাম। তারপর এই যে দেখতেছেন বেসিক ইফেক্ট, ঠিক এটার উপর একবার টাচ করে দিলাম। তারপর এই জায়গা থেকে আমি এটা ব্লারের যে একটা ইগুলো আছে, ঠিক এগুলো সিলেক্ট করে নিলাম। জাস্ট টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এইটি কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। এখন এইটারে আমি জাস্ট এটারে আমার ব্যাকগ্রাউন্ড ব্লার করার প্রয়োজন। এটা দেখতেছেন আমার ফেসটাও কিন্তু ব্লার হয়ে গেছে। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। জাস্ট ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এটারে একটু ধরে আপনারা একটু করে জাস্ট সাইড করে দিলাম। যে এই শুধু আমরা ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে রাখবো, সামনের স্ক্রিনটা আমরা ফেস করবো না। জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা এভাবে একটু হালকা করে ব্লার করে দিলাম। জাস্ট ব্লার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটারে আমরা সম্পূর্ণ বাড়িয়ে দিব। জাস্ট বাড়িয়ে টিকমার্কটা সিলেক্ট করে দিলাম। এখন এইটারে আমরা ব্লার করব। এই যে ব্লার করার জন্য এই যে এটার উপর টাচ করে সেটিং যে একটা অপশন আছে, ঠিক সেটিংয়ের উপর টাচ করলাম। তারপর এখানে 2, 3, 4 আপনাদের যতটুকু দরকার, আমি আপনাদের জন্য সিলেক্ট করব 3 পর্যন্ত রাখবেন, তাহলে ব্লারটা খুব প্রফেশনাল লাগবে দেখতে। জাস্ট 3 পর্যন্ত রাখার পর টিকমার অপশনটা সিলেক্ট করে দিবেন। জাস্ট ঠিক পাশের যতটুকু আছে, আমরা এটার ডান পাশেরটা ব্লার করছি, এখন বাম পাশেও ঠিক এইরকমই জাস্ট এইভাবে আপনারা ব্লার করে নেবেন। জাস্ট এটা পুরোটা আমি বাড়িয়ে দিলাম। জাস্ট টিকমারটা সিলেক্ট করে দিলাম। এখন এটা আমরা এটা ধরে হালকা করে বাম পাশে নিয়ে নিলাম। জাস্ট বাম পাশে নেওয়ার পর এইখানে এই ঠিক আগের মতো সেটিংয়ে তারপর হালকা করে 3 করে দিলাম। জাস্ট টিকমারটা সিলেক্ট করে দিলাম। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ব্লার লাগতেছে এবং সামনের যে আর কি ফেসটা সেটা কিন্তু খুব স্পষ্ট, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ব্লার লাগতেছে। কিন্তু এর ভিতরে আপনাদের আর একটু হলো যে আপনারা যে এই যে সাইডের যে ইগুলো দেখতেছেন যে কানের উপরে তারপর মাথার পাশে একটু ব্লার হালকা হইতেছে না, এই জন্য আপনারা চাইলে এই নিয়মটা করতে পারেন যে ঠিক এই লেয়ারের মতো গিয়ে তারপর ইফেক্টে গিয়ে বেসিক ইফেক্টে গিয়ে তারপর এই জায়গা থেকে ঠিক এইভাবে নিয়ে তারপর এইভাবে এটারে সম্পূর্ণ আমি বাড়িয়ে দিলাম জাস্ট ঠিক আগের মতো। আর এটারে করার জন্য আপনাদের যেটা করতে হবে, জাস্ট এটারে এইভাবে করে ছোট করে নিতে, তারপর জাস্ট এটার উপরে বসিয়ে দেবেন। কিন্তু তার আগে আপনাদের একটা বিষয় আছে, একটু নিচের দিকে আসলে এই যে সব যে একটা অপশন আছে, ঠিক এই শপের উপরে ক্লিক করলে এখানে অনেক ধরনের আর কি ব্লারের কোয়ালিটি সম্পন্ন যে আইটেমগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আপনাদের দেখাইছি যে এই বৃত্ত যে এটা বৃত্তর উপর ক্লিক করলে
জাস্ট এটারে আর কি গোল আকারে হয়ে গেছে, কিন্তু জাস্ট এই যে ইটা আছে এটা জাস্ট গোল হয়ে গেছে। এখানে চাইলে আপনারা এই যে কানের যে একটা উপরের যে দিকটা আছে ওটা কিন্তু হালকা গোলাকার, জাস্ট আপনারা এই জায়গায় গোলাকার করে নিতে পারেন, জাস্ট নিতে পারেন। এখন ঠিক এইভাবে পাশেরটুকু এরকমের ভাবে ব্লার করে নিতে পারেন। জাস্ট এরকমের যে কোনো ভিডিও আপনারা ব্যাকগ্রাউন্ডে এভাবে ব্লার করে নিতে পারবেন। কিন্তু এইখানে আবার আরেকটু দেখতেছেন, জাস্ট একটু আমি একবার প্লে করে দেখাই আপনাদের। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলতেছে এবং পিছের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ব্লার লাগতেছে। এই যে ভিউয়ার্স আমি আপনাদের এতটুকু দেখাতে চাইছি যে ভিডিও চলাকালীন অবস্থায় এই যে সাইডের যেটু অপশনের আর কি বাজছে না, যেমন কান্দাটা একটু ব্লারের ভিতরে ঢুকে গেছে। জাস্ট এটা ঢোকার যদি এরকমের হয় তাহলে আপনারা কী করবেন, এটার উপর একবার টাচ করে দিবেন। টাচ করার পর এই জায়গায় গিয়ে তারপর এইটার উপর একবার টাচ করে দিবেন, তারপর এই ট্র্যাক ম্যাটটা সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে যে আপনার যতটুকু আর কি এই জায়গায় যতটুকু বাজে আপনারা চাইলে অতটুকু এই জায়গা থেকে জাস্ট এইভাবে করে রিমুভ করে কেটে দিতে পারবেন। তাহলে কীভাবে আপনার এই যতটুকু বাজার ছিল অতটুকু আর বাঁচবে না। আপনারা খুব সচেতন এবং খুব নিখুঁত নিয়ে একটু সময় নিয়ে যদি কাজ করেন, আপনারা চাইলে 100% যে কোনো ভিডিও এইভাবে ব্লার করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা নিখুঁতভাবে একটু কাজ করতে পারেন তাহলে ভিডিওটা ব্লার করতে আপনাদের আর একটু ভালো উপায় হবে। জাস্ট আমি আপনাদের ধারণা দিয়ে দিলাম। এখন আপনাদের পয়েন্ট নাম্বার 2তে যেটা দেখাবো যে 2 নম্বরে যেভাবে ব্লার করবেন সেটা আরও খুব সিম্পল এবং সংক্ষেপে আমি দেখিয়ে দিব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর ঠিক সেই আগের মতো প্লাস আইকন, তারপর এই যে রেশিওটা সিলেক্ট করে নেবেন। জাস্ট ঠিক এরকম একটি ইন্টারফেস। এখন এই জায়গায় আপনাদের করতে হবে কি, যে কোনো আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে ভিডিও ব্লারের জন্য। যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে গুগল থেকে DSLR ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন অনেকগুলো ভিডিও ব্যাকগ্রাউন্ডের DSLR এর মতো পেয়ে যাবেন, অথবা যে কোনো আর কি ব্যাকগ্রাউন্ড লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা গুগলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ওটা কিছু মহামারীর কিছু না যেটা আপনাদের দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে। জাস্ট আমি একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। এই জন্য মিডিয়ার উপর একবার টাচ করে দিলাম। তারপর এই যে এখানে আমি থেকে একটি পিকচার সিলেক্ট করে নিলাম, যেটা আমি আর কি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তারপর টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। জাস্ট আমি এই পিকচারটা গুগল থেকে ডাউনলোড করছি, আপনারা চাইলে এরকমের পিকচার গুগল থেকে অনেকগুলো ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমি এইটা ডাউনলোড করার পর তারপর এইটা এই জায়গায় সিলেক্ট করে বাড়িয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন। তারপর ঠিক এই টিকমার অপশনটা সিলেক্ট করে দিলাম। জাস্ট এই জায়গায় আমার একটা কাজ করতে হবে কি, এই যে লেয়ার যে একটা অপশন আছে ঠিক লেয়ারের উপরে টাচ করতে হবে। তারপর ইফেক্টের উপর একবার টাচ করে দিলাম। জাস্ট বেসিক ইফেক্টের উপর একবার টাচ করে দিলাম। এই যে ব্লারের একটা অপশন ঠিক টিকমারটা সিলেক্ট করে দিলাম। জাস্ট এটার আমার একদম ফুল করে বাড়িয়ে নিতে হবে। তারপর টিকমারটা সিলেক্ট করে দিলাম। জাস্ট এইভাবে এটার উপর একবার টাচ করে দিলাম, এটারে একদম ফুল করে দিলাম। সেটিংয়ের উপর একবার টাচ করে জাস্ট এটারে হালকা করে 3 করে দিলাম। জাস্ট এটারে আমি 3তে রাখলাম। তারপর এই টিকমারটা সিলেক্ট করে দিলাম। জাস্ট এইখানে আমি যেই ভিডিওটা আর কি বসাবো এটা অবশ্যই একটি গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড হইতে হবে ভিডিও করার সময়। জাস্ট আপনাদের দেখলেই বুঝবেন। তারপর লেয়ারের উপর একবার টাচ করে দিলাম, মিডিয়ার উপর একবার টাচ করে দিলাম। জাস্ট আমি একটি ভিডিও এই জায়গায় সিলেক্ট করবো। তারপর এই যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। তারপর ঠিক টিকমার্কটা অপশনে সিলেক্ট করে দিলাম। জাস্ট এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমি এখন রিমুভ করব। জাস্ট এটা রিমুভ করার জন্য এটার উপর একবার টাচ করে দিলাম। তারপর নিচের দিকে আসলে এই যে ক্রোমা কি যে একটা অপশন আছে ঠিক ক্রোমা কির উপর একবার টাচ করে দিলাম। তারপর এনাবল যে একটা অপশন আছে ঠিক এনাবলের উপর একবার টাচ করে দিলাম। জাস্ট আমার কিন্তু গ্রিন স্ক্রিনটা একদম রিমুভ হয়ে গেছে। এটার রিমুভ করার পর তারপর এইটার উপর একবার টাচ করে দিলাম। জাস্ট এটারে একটু হালকা করে নিলাম। তারপর টিকমার্কটা সিলেক্ট করে দিলাম। জাস্ট এটার উপর ঠিক আগের মতো টাচ করার পর তারপর এইটার আমাদের যতটুকু একটি প্রয়োজন ঠিক ততটুকু আমরা নিয়ে নিলাম। জাস্ট এটার আমার এতটুকু প্রয়োজন ঠিক এতটুকু সিলেক্ট করে দিলাম। তারপর টিকমার্ক অপশনটা সিলেক্ট করে দিলাম। জাস্ট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা আপনাদের করতে হবে ঠিক সেই রকমভাবে এটার রিমুভ করার পর তারপর এটারে যেটা সিলেক্ট করে নেবেন। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে না। জাস্ট এটাকে আপনাদের ফুটানোর জন্য জাস্ট এটার উপর একবার টাচ করে দিবেন। নিচের দিকে আসলে এই যে অ্যাডজাস্টমেন্ট যে একটা অপশন আছে ঠিক এটার উপর একবার টাচ করে দিবেন। এবার এই যে দেখতেছেন এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ফুটানোর জন্য বেশ কিছু আর কি এটারে খুব সুন্দর কালার আর কি একটা পাওয়ারফুল কালার করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা। জাস্ট এই ঠিকমাটা সিলেক্ট করে দিচ্ছেন। জাস্ট আপনারা কি পরিবর্তন দেখতে পাচ্ছেন আমি জানি না,
কিন্তু আমি বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, খুবই সুন্দর এবং প্রফেশনালভাবে আর কি এটার আমাদের লাগতেছে। তারপর এইভাবে আপনারা করে জাস্ট আপনাদের এই যতটুকু প্রয়োজন এই যে বিয়ার্স এই ব্লারটা অবশ্যই আপনারা ফুল করে নেবেন। তারপর একবার প্লে করে আপনাদের দেখাই। এই যে বিয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং প্রফেশনালভাবে এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে, খুব সুন্দর এবং প্রফেশনালভাবে আর কি ব্লারটা দেখা যাইতেছে, খুবই প্রফেশনাল একবার ডিএসএলআর মতো ভিডিও ব্লার, যেটা আপনাদের আর কি খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন আপনারা ঠিক এই ভিডিওটা আপনারা সেভ করবেন, সেভ করার জন্য সেই আগের মতো শেয়ার অপশনে একবার টাচ করবেন, এক্সপোর্টের উপরে একবার টাচ করে দেবেন, জাস্ট ভিডিওটা সেভের পথে। আজকে ছিল আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর বেশি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, অল্প বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকেন। আল্লাহ হাফেজ। Something